প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা জিকে নিয়ে, 25টা জিকে নিয়ে জিকে ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে মেন এক্সামে কেমন জিকে এসেছিল এবং তুমি কটা পারছো। তো শুরু করা যাক, স্কিপ করবে না। প্রথম প্রশ্ন বলেছে নীল গ্রহ কাকে বলে? ব্লু প্ল্যানেট। খুব সিম্পল জিকে দিয়েছে এটা। পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ বলা হয়। উত্তর কি? পৃথিবী। এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে? অপশনটা কিন্তু ঠিক নেই। 3 জানুয়ারি হবে, তাই না? যাকে বলা হয় উপসূর। 3 জানুয়ারি, এখানে 4 জানুয়ারি দিয়েছে। উত্তর কি হবে? 3 জানুয়ারি। ওটা হচ্ছে উপসূর। আর 4 জুলাই, 4 জুলাই ওটা হচ্ছে অপসূর, অর্থাৎ দূরে যায়। তো এই ক্ষেত্রে 2 নম্বর বি নম্বরই অ্যান্সার নিতে হবে। 4 জানুয়ারি দিয়েছে, উত্তর অ্যাকচুয়ালি কি 3 জানুয়ারি। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 সালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায়, তাই না? উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন। এ নম্বর অ্যান্সার। লর্ড ক্যানিং মহাবিদ্রোহের সময় ছিল, সিপাহী বিদ্রোহের সময় কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় ছিল 1905 সালের। আর লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, এবং যার সময় রেলপথ স্থাপনা হয়েছিল। তো এই প্রশ্নগুলো এর আগেও আলোচনা হয়েছে এবং পেয়েছিলাম আমরা। এবার যতদূর পারি ততদূর আলোচনা করে দিই, তাহলে যদি পরীক্ষায় পাওয়া যায়, তাই না? নেক্সট, ভারী জল কি? ভারী জল হচ্ছে D2O, ডয়টোরিয়াম অক্সাইড। ভারী জল। হাইড্রোজেনের 3টা সমস্থানিক, আইসোটোপ কটা? 3টা, প্রোটিয়াম, ডয়টোরিয়াম, ট্রাইটিয়াম। তো ভারী জল হচ্ছে ডয়টোরিয়াম অক্সাইড D2O, যেটা পরমাণু চুল্লিতে ব্যবহার করা হয়। ভারী জল। উত্তর কি হবে এখানে? হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। প্রোটিয়াম, ডয়টোরিয়াম, ট্রাইটিয়াম, 3টা সমস্থানিক হাইড্রোজেনের। নেক্সট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। এর আগের দিন আমরা পেয়েছিলাম সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে, যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। আর গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু হচ্ছে MG রানাডে। এ নম্বর অ্যান্সার। নেক্সট, অ্যানি বেসান্ত কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ যদি বলা হয়, তাহলে অ্যানি বেসান্ত। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা অধ্যক্ষ সরোজিনী নাইডু। অ্যানি বেসান্তের লেখাও একটা বইয়ের নাম বলেছিলাম, নিউ ইন্ডিয়া। অ্যানি বেসান্ত। দাদাভাই নৌরোজি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দাদাভাই নৌরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, দাদাভাই নৌরোজি। অরবিন্দ ঘোষ, দ্য লাইফ ডিভাইন। লাইফ ডিভাইন কার লেখা? অরবিন্দ ঘোষের লেখা। ডিভাইন লাইফ শিবানন্দের লেখা। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষণা হয়েছিল? উগান্ডা। এ নম্বর অ্যান্সার, উগান্ডা। নিচের কোনটি যমজ শহর নয়? যমজ শহর নয় বলেছে। দিল্লি, নিউ দিল্লি যমজ শহর না। বি নম্বর অ্যান্সার। বাকিগুলো যমজ শহর। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ যমজ শহর। কলকাতা, হাওড়া যমজ শহর। দুর্গাপুর, আসানসোল যমজ শহর। কোনটা না? দিল্লি আর নিউ দিল্লি। বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ফায়ার ফাইটিং ক্লোথস অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভুল জায়গা মারার সম্ভাবনা। সুতি কাপড় দিয়েছে না, ভুল জায়গা। ওটা উত্তর হবে অ্যাসবেস্টস। কি হবে? অ্যাসবেস্টস। ডি নম্বর অ্যান্সার। নেক্সট, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এগুলো আমরা আলোচনা করেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী। আশাপূর্ণা থেকে আমরা প্রথম প্রতিশ্রুতি লিখেছিল, জ্ঞানপীঠ পেয়েছিল প্রথম মহিলা আশাপূর্ণা দেবী। এগুলো আলোচনা করলে কি পরীক্ষায় আসলে যেন পারা যায়। উত্তর কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী। নেক্সট প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিপক্ক করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? এর আগেও বলেছি আমি, সিলভার ব্রোমাইড। কি দেওয়া হয়? সিলভার ব্রোমাইড। এ নম্বর অ্যান্সার, সিলভার ব্রোমাইড। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 32 নং ধারা। 32 নং ধারা। অপশন সি নম্বর। নেক্সট প্রশ্ন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টলুইন দিয়ে তৈরি। টলুইন, স্যাকারিন। বিউটেন, প্রোপেন LPG গ্যাসের প্রধান ঘটক। বিউটেন আর প্রোপেন। বিউটেন আইসোবিউটেনে থাকে। তো স্যাকারিন কি দিয়ে তৈরি? টলুইন দিয়ে তৈরি।
নেক্সট, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কেমন দেখবে? কারণ বায়ুমণ্ডল নেই, তার জন্য কালো দেখাবে। কি দেখাবে? কালো, ব্ল্যাক। বি নম্বর অ্যান্সার। নেক্সট, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে, হঠাৎ করে যদি কমে যায় ঝড় আসবে, আর ধীরে ধীরে কমলে বৃষ্টি হবে, আর ধীরে ধীরে উঠলে দিন পরিষ্কার হবে। তাহলে এখানে কি হবে? খুব ঝড় হবে। ডি নম্বর অ্যান্সার। নেক্সট, রামধনু কেন হয়? ব্যারোমিটার থেকে আরেকটু বলি। ব্যারোমিটার দিয়ে কি করা হয়? বায়ুর চাপ মাপা হয়। কে আবিষ্কার করেছিল? টরিসলি। ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়। রামধনু কেন হয়? উত্তর হবে আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। ডি নম্বর অ্যান্সার হবে। কি হবে? ডি নম্বর, আলোর বিচ্ছুরণ আর প্রতিসরণের জন্য। অপশন ডি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ব্রাউন কোল। লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা। কাকে বাদামি কয়লা বলা হয়? লিগনাইটকে। ব্রাউন কোল। বাকিগুলো উচ্চমানের কয়লা, অ্যান্থ্রাসাইট 70 থেকে 75% কার্বন অ্যান্থ্রাসাইট। বিটুমিনাস, ভারতবর্ষে সব থেকে বেশি কয়লা কোন প্রকারের কয়লা পাওয়া যায়? বিটুমিনাস, যাকে কুকিং কোল, রান্নার কোল বলা হয়। সব থেকে নিম্নমানের কোল হচ্ছে পিট কয়লা। সবথেকে উচ্চমানের কয়লা উপরে এ নম্বরে যেটা আছে অ্যান্থ্রাসাইট সেটা। আর ব্রাউন কোল, বাদামি কোল হচ্ছে লিগনাইট। অপশন বি নম্বর। নেক্সট প্রশ্ন, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদের কি ক্ষতি হয়? মানবদের ফ্লোরিনের অভাবে দন্তক্ষয়, দাঁতের বিকৃতি। কি হবে? দুর্বল দাঁত হবে। এ নম্বর অ্যান্সার। বাকিগুলো অ্যানিমিয়া, আমরা এর আগেও পড়েছি। রেড ব্লাড কর্পাসলস অর্থাৎ লোহিত রক্তকণিকা যদি কমে যায় তাহলে অ্যানিমিয়া। শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায় লিউকোপিনিয়া। এর আগের দিনে পড়লাম আমরা, লাস্ট কয়েকদিন আগে দিয়েছিলাম জিকে ক্লাস। গয়টার, আয়োডিনের অভাবে গয়টার হয়। উত্তর হবে দুর্বল দাঁত। প্রশ্নের উত্তর দুর্বল দাঁত। এশিয়ার বৃহত্তম নদী ইয়াংসি কিয়াং। এশিয়ার বলেছে ইয়াংসি কিয়াং। বিশ্বের নীল, চওড়া নদী আমাজন, দীর্ঘ নদী নীল। এশিয়ার ইয়াংসি কিয়াং, যাকে ইয়াংজে বলে। কি বলছে? ইয়াংজে। ভারতের গঙ্গা। উত্তর কি হবে? ইয়াংজে বা ইয়াংসি কিয়াং, যেটা ডি নম্বর। নেক্সট, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। এ নম্বর অ্যান্সার। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। এ নম্বর। মানবদের সবচেয়ে বড় অঙ্গ এর নাম হচ্ছে যকৃৎ, লিভার। ডি নম্বর অ্যান্সার। বাইরের সবচেয়ে বড় অঙ্গ ত্বক। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল টেরিটরি বিনিময় হয়েছে? টেরিটরি যেটা, সেটা হচ্ছে 100তম। এ নম্বর অ্যান্সার, 100তম। নেক্সট, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের সময় সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন, যাকে লৌহ মানব, লৌহ পুরুষও বলা হয়। 182 মিটার উঁচু মূর্তি বর্তমানে গুজরাটের নর্মদা নদীর তীরে সাধুবেট দ্বীপে। বল্লভভাই প্যাটেল। ডি নম্বর অ্যান্সার। শেষ প্রশ্ন, কাইজারে হিন্দ কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে কাইজারে হিন্দ বলা হয়। কাইজারে হিন্দ, মহাত্মা গান্ধী। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান, ভারতের বয়োবৃদ্ধ ব্যক্তি দাদাভাই নৌরোজি। পণ্ডিত জওহরলাল নেহরু, চাচা। নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে নেতাজি কে বলেছিল? হিটলার বলেছিল, অ্যাডলফ হিটলার। হিটলার তার একটা বই, ইম্পর্টেন্ট বই লিখেছিল মেইন ক্যাম্প, হিটলারের লেখা। তো কাইজারে হিন্দ উপাধি হচ্ছে মহাত্মা গান্ধীর। এ নম্বর অ্যান্সার গেল 25টা জিকে, যে জিকে গুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেইন এক্সামে এসেছিল। তো প্রস্তুত থাকো, জিকেতে 25 নিতে হবে। তার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে এবং ক্লাসগুলো দেখতে হবে। আগের ক্লাসগুলো না দেখলে প্লে লিস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল প্লে লিস্ট, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে